আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি, ও দুনিয়ার জিন জাতি, আমার আইন, আমার হুকুম, আমার বিধান যদি তোমাদের ভালো না লাগে, আমার পৃথিবী সৃষ্টি করা থেকে তোমরা বের হয়ে যাও। কোনোদিন তোমরা আমার সীমানা থেকে বের হতে পারবে না, কারণ যেখানে যাবা ইল্লা বিসুলতান, ওইখানে রাজত্ব কার। আপনি যদি বলেন আমি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাব, আপনি যদি বলেন ভারতে যাব না, মঙ্গল গ্রহে চলে যাব, ওই মঙ্গল গ্রহ আমার রবের সৃষ্টি, ঠিক না? তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে আমি আর আপনি ইচ্ছা করিবার না করি, জান্নাতের যদি আশা করি, আল্লাহর হুকুম মানতে মুসলমান বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সবাইকে এক মানব জাতির জন্য একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাদের মতো যত মাখলুক আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমরা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করি, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, আমরা যখন আলেমদের কাছ থেকে কথা শুনি, আমরা যখন মুফাসসিরদের কাছ থেকে কোরআনের তাফসীর শুনি, আমরা যখন মুহাদ্দিসদের কাছ থেকে হাদিসের দর্শ শুনি, তখন আমরা একটা কথা সবাই জানি, সেটা হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে 18,000, অনেকে বলে কম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অজস্র আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি করে আমাদেরকে ঘোষণা দিয়েছেন আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের এক একজনের এক একটা দায়িত্ব আছে। সমুদ্রের যে মাছ আছে, মাছের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, ও দুনিয়ার মাছেরা, তোমরা দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ করবা, তোমরা মানুষের খাদ্য হবা, আবার সন্তান ভূমিষ্ঠ করবা, তোমরা মানুষের খাবার হবা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসেনি। আওয়াজ দিয়ে বলেন, সুযোগ আসেনি? আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমাদের সামনে কত মাখলুক আছে। আমরা দেখতে পাই গাছকে, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে ফল দেয়, গাছ আমাদেরকে কাঠ দেয়, গাছ আমাদেরকে লাকড়ি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, এই গাছ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে মানবতার কল্যাণে কাজ করবে, মানুষের উপকারে আসবে। দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে, গরুর বেলায় তাকায় দেখেন, গরুকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছে, ও আমার মাখলুক, তুমি তোমার সন্তান ভূমিষ্ঠ করবা, তোমার সন্তানকে দুধ না দিয়া আমার বনি আদম, আমার বান্দাদেরকে দুধ খাওয়াবা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আজ পর্যন্ত কোনোদিন গরু কি বলেছে নাকি আমার সন্তানটাকে দুধ না দিয়া তোমরা কেন খাও? বলেছে নাকি? বলে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বোবা করে দিয়েছে, তার মুখটাকে বন্ধ করে দিয়েছে। সাবধান, আমার বনি আদমের অধিকারের বিরুদ্ধে তুই কথা বলতে পারবি না। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবগুলা হচ্ছে আমাদের গোলাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন। এবার আমাদের প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? প্রশ্ন জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন সৃষ্টি করলাম, সমস্ত মাখলুককে কেন তোমার গোলামি বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার একটাই মাত্র কারণ, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করবা। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, আমরা গোলাম কার? আর আওয়াজ দিয়া বলেন, আমরা গোলাম কার? আমরা হচ্ছে আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, ঠিক না? আমরা হচ্ছে গোলামের গোলাম না, শুধু আমরা বান্দির ঘরের গোলাম, ঠিক না? আমাদের রব হচ্ছে আল্লাহ। দুনিয়ার জমিনে প্রকৃত গোলামের ধর্ম হলো জীবন থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যিনার গোলামি করবে তিনি কে? আল্লাহর হুকুমের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আর আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি? আজ মুসলমান সে আল্লাহর গোলাম হতে চায় না, মানুষ হয়ে মানুষের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? আজ সে আল্লাহর গোলাম হতে মানদার লজ্জা লাগে, কিন্তু দুনিয়ার জমিনে কত মানুষের গোলাম হয়ে অপদার্থের জীবন পায়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিন্তু তার কোনোদিন লজ্জার অনুভূতি জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমরা হব আল্লাহর গোলাম, আমরা হচ্ছি গোলামের ঘরের গোলাম, আমরা হচ্ছি বান্দির ঘরের গোলাম। দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন গোলামি করব কার? আর আওয়াজ দিয়ে বলেন, কার? একমাত্র আল্লাহর গোলামি করব। পৃথিবীর কোন মানুষের গোলামি আমরা করতে পারি? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি আমরা করি, তাহলে আল্লাহ একটা রাস্তা বলে দিয়েছেন, আল্লাহ একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে দুনিয়ার জমিনে যারা ঈমানের ঘোষণা দিয়েছো, যারা বলো আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলো আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে যখন তোমরা ঢুকেছো, তবে পরিপূর্ণভাবে ঢুকো। অর্ডার টাকা। আর আওয়াজ দিয়ে বলেন, অর্ডার টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরের সিগা ব্যবহার করেছেন, উদখুলু, ঢুকো। অর্ডার করতেছেন কে? কাকে করতেছেন? ইমানদারদেরকে করতেছেন। তার মানে বোঝা গেল আমরা ইমানদার দাবি করলেই আল্লাহর কাছে আমাদের ইমান কবুল হবে না। কথা বলেন ঠিক না? আমরা যতই বলি আল্লাহ আমরা ইমানদার, আমরা মুসলমান, আল্লাহ বলে মুসলমান যদি হও তাহলে ইমানের পরীক্ষা দিতে হবে, ঠিক না? ইমানের পরীক্ষা যতদিন পর্যন্ত না দিবা, ততদিন পর্যন্ত তোমার ইমানদারিতে আমি আল্লাহর কাছে কবুল। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার বাবা গরু খেয়েছে, তুমিও গরু খাও। তোমার বাবা শুক্রবারে শুধু নামাজ পড়েছে, তুমিও শুক্রালি হয়ে গেছো। তোমার বাবা শুধু ঈদের দিন নামাজ পড়েছো, তুমিও পিছনে পিছনে ঈদুমিয়া হয়ে গেছো। ও মুসলমান, তুমি প্রকৃত মুসলমান না। মুসলমান যদি তুমি পরিচয় দাও, তাহলে ইমানের পরীক্ষা দিতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুখে বলবে আহাসিবান নাস, মানুষ শুধু বলবে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি আল্লাহর প্রতি। আল্লাহ বলে শুধু এটা বলবার আমি ছেড়ে দেব না, ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার জমিনে তুমি যদি ঘোষণা দাও আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমানের পরীক্ষা ব্যতীত বান্দা তোমাকে আমি কবুল করব না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে আজ মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের কোনো জীবন বৃত্তান্ত নাই। মুসলমানের যা চরিত্র থাকা দরকার, মুসলমানদের যে টর্চ লাইট থাকা দরকার, মুসলমানদের যে দৃষ্টি থাকা দরকার, আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশে ওই দৃষ্টি, ওই চোখ, ওই টর্চ লাইট নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের সামনে বাম এবং রাম আমাদের মাথার উপর নেতৃত্ব দেয়, ঠিক কিনা?
যার চোখে, যার কলবে, যার দৃষ্টিতে কোরআনের দৃষ্টি নাই, যার কলবের মধ্যে কোরআনের কোন আয়াত নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে অন্ধ। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে দৃশ্যমান কোনো বস্তু নয়, সে আসলে কোনো আলোর সন্ধান পায় নাই। তোমরা যদি ঈমানের দাবি করো, তোমরা যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে অভিভাবক মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। তার মানে বোঝা গেল অভিভাবক যদি আল্লাহকে মানি তাহলে কোরআন দিয়ে আমাদের চলা দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আমাদের অভিভাবক যারা আছে তাদেরকেও কোরআন দিয়া চলার জন্য বলা দরকার আছে না নাই? যে ব্যক্তি কোরআন দিয়া চলবে না সে আমার অভিভাবক হতে পারে? যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে না, আমি একজন মুসলমান জান্নাতের আশা করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার অভিভাবক কোরআন ছাড়া হতে পারবে না। আমার অভিভাবক তো হবে সে যে ব্যক্তির দৃষ্টি কোরআনের দৃষ্টি, যে ব্যক্তির চলাফেরা কোরআনের চলাফেরা, ঠিক না? আজ আমরা এখান থেকে পিছিয়ে আসি বিদায় আমাদের মুসলিম ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর আপনি বলতেছেন ফুটবলের জাতি মানে কি? ফুটবলের জাতি হচ্ছে, ফুটবল এমন একটা বস্তু এটার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু লাথি খায়। কথা কোন ঠিক কিনা? এটার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লাথি খায়। এটা কি আর কোনো কাজে লাগে? কথা বলেন, কাজে লাগে? এখন আমরা মুসলমান হয়ে গেছি ওই ফুটবলের জাতি, আমাদেরকে শুধু লাথি দেয়। কথা কোন ঠিক না? ফিলিস্তিন আমার মুসলমানদেরকে হত্যা করে, আমরা মুসলমান মিছিল দিয়ে আর কান দিয়ে আর কিচ্ছু করার ক্ষমতা? আমার ভাইকে মারা হয় আফগান, আমার ভাইকে মারা হয় চেচনিয়া, আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হয় বসনিয়া, আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় ভারতের গুজরাটে, আর আমি মুসলমান বাংলাদেশে একটা মিছিল দেই আর আমি শুধু মিডিয়ার সামনে কান্না করি। আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে আমরা ফুটবলের জাতি হয়ে গেছি। দুনিয়ার জমিনে মেরুদণ্ড নিয়ে খারাবার শক্তি আমাদের মুসলমান কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে তোমাদের সন্তানগুলা যখন সাবালক হয় তখন দুইটা কাজ তাদেরকে শিক্ষা দিবা। এক নাম্বার কাজ হলো তোমার ছেলেকে তীর এবং ধনুক চালানো শিক্ষা দিবা। দ্বিতীয় নাম্বার, তোমাদের সন্তানদেরকে তোমরা ঘোড়া সাওয়ার বানাবা যেন তারা নিজের আত্মরক্ষা করতে পারে। বর্তমান ওই হাদিসের ব্যাখ্যা যদি করতে হয় তাহলে হবে তোমার সন্তানকে AK-47 কিভাবে চালাতে হয় এটা শিক্ষা দিবা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তোমার ছেলে কিভাবে মোটরসাইকেল, কার, হেলিকপ্টার চালাতে হয় এটা শিক্ষা দিবা। এটা হচ্ছে বর্তমানের তাফসীর, বর্তমানের ব্যাখ্যা। কেন হুজুর এই কথা বললেন? আজ 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে কানে ধরে টানে, একের পর সকাল সন্ধ্যা হত্যা করে মুসলমান কিচ্ছু করতে পারে না। একটাই মাত্র কারণ, সেই মুসলমান সোনার ইতিহাস ভুলে গেছে। সন্তানদেরকে যদি এই শিক্ষা দেওয়া হয়, ওই কথা বাদ দিলাম, মসজিদের মিম্বরে যদি ইমাম সাহেব এই হাদিসের আলোচনা করে আর যদি বলে আপনার ছেলেটাকে AK-47 চালানোর শিক্ষা দিবেন আর মোটরসাইকেল আর হেলিকপ্টার, বিমান, কার এগুলা চালানোর শিক্ষা দিবেন, এই কথা শুনলে 5 ওয়াক্ত নামাজি বলবে হুজুর এটা জঙ্গি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আজ আমাদের অস্তিত্ব সংকটে কেন? আজ মুসলমানদেরকে ফুটবলের জাতি বানিয়েছে কেন? একটাই মাত্র কারণ, মুসলমান তার কোরআন থেকে দূরে সরে গিয়েছে, মুসলমান তার সুরার ইতিহাস থেকে দূরে চলে গিয়েছে, যার কারণে দুনিয়ার জমিনে 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে হেনস্থা করছে। কথা বলেন ঠিক কিনা?